এভাবেই এরকম সংকীর্ণ ভয়ঙ্কর গুহাপথ দিয়ে চড়াই করেই আমাদের জয়ন্তী বড় মহাকালে পুজো দিতে হয়। সো হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এর আগের ব্লগগুলোতে আমরা দেখেছিলাম আমরা জয়ন্তীতে কিভাবে আসব এবং কিভাবে জয়ন্তীর এই গুহার আগে পর্যন্ত আমরা এসেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা দেখব এখানে কিভাবে আমরা গুহার মধ্যে দিয়ে জয়ন্তী বড় মহাকালে প্রবেশ করব। তো পুজো দেওয়ার আগে আমরা সর্বপ্রথমে এতটা যেহেতু চড়াই করে এসেছি তাই হাত পা ধুয়ে নিই এবং পুজোর সামগ্রীগুলোকে বের করে নিই। এরপরে আমরা খালি পায়ে এগিয়ে যাই গুহাতে ওঠার জন্য, কারণ এখানে প্রচুর পিছলা, তো খালি পায়ে ছাড়া অসম্ভব হয়ে যাবে গুহাতে ঢোকা। তো এখানে 20 টাকা করে টিকিট কাটার পরে আমরা গুহাতে চড়া শুরু করে দিই এবং জায়গাটা যথেষ্ট ভয়ঙ্কর। ঠিক আছে, দেখতে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ না। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়াই অন্য দেশে চলে এসেছি, কারণ এই জায়গাটা কিন্তু ফুললি ভুটানের আন্ডারে এবং এই জায়গাটাকে কিন্তু ভুটান সরকারই কন্ট্রোল করে। আপনারাও যখন এই জায়গাটিতে আসবেন একটু সাবধানে হাঁটবেন, নয়তো দেখতে পারলেন ও কীভাবে মাথার মধ্যে ব্যথা পেলো, কারণ এতটাই সংকীর্ণ না। তো আমরা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারছিলাম না, যেহেতু প্রচণ্ড গুহার ভিতরে সেই সংকীর্ণ গুহার দিয়ে 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 ওই বড় মহাকালে পৌঁছতে হয়। তো জায়গাটা যথেষ্ট রিস্কি, যথেষ্ট। সো একটু সাবধানে চলাফেরা করতেই হবে এবং যেহেতু জল পড়ে থাকে আরও বেশি পিছলা হয়ে যায় জায়গাটা। এইখানে এরকম অনেক জায়গা আছে যেখানে সাধারণ মানুষরা চড়াই করতে পারবে না বা হেঁটে যেতে পারবে না। সেই জায়গাগুলো এখানকার যারা এটা দেখাশোনা করে তারা বহু বছর আগে এখানে লোহার সব পাত দিয়ে সেই জায়গাটিতে সিঁড়ির মতন বানিয়েছে, জায়গা হাঁটা চলার জন্য বানিয়েছে। তো অনেকটা সুবিধাও আছে। এমনি কেদারনাথ বা অন্যান্য জায়গায় যদি আপনারা এরকম ভগবানের কাছে যেতে চান অনেকটা সহজে যাওয়া যায়। এটা ছোট মনে হতে পারে, কম পপুলার হতে পারে, বাট বহু টাফ এই জায়গাটিতে পৌঁছানো। এই বড় মহাকালের পুজো দেওয়া অনেক টাফ, অনেক। তো এভাবেই 10-15 মিনিট ধরে গুহার পথে পথে আমরা এগিয়ে যাওয়ার পরে অবশেষে আমরা পৌঁছতে পারি জয়ন্তী বড় মহাকালের একদম বাবার সান্নিধ্যে। তারপরে আমি অনেক ভিডিওই করতে চেয়েছিলাম, কারণ দেখানোর মতন অনেক কিছুই ছিল, কিন্তু আমি জায়গাটিকে অনুভব করতে চাচ্ছিলাম, কারণ আমি প্রায় 3 বছর পরপর ট্রাই করার পরে এবার এখানে পৌঁছতে পারি। এর আগে ভিড়ের জন্য পৌঁছতে পারিনি। তো আমি জায়গাটিকে অনুভব করছিলাম। আপনারা যদি আসেন, ভেতরে ঢুকবেন, দেখবেন অনেক কিছু আছে এখানে অনুভব করার মতন। বাবার অনেক কিছু দৃশ্য আছে। তারপর সেখানে আমরা পুজো দিই। বাবার পুজো দেওয়ার পরে অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে সেখানে কিছুক্ষণ থাকার পরে, যেহেতু আমরা ভিড় পাইনি সেরকম একটা, তো আমরা কিছুক্ষণ ছিলাম। শিবরাত্রির সময় থাকলে প্রচুর ভিড় হবে, সেরকম শান্তিতে পুজো দিতে পারবেন না। সেখান থেকে আমরা চলে যাই পাশেই থাকা মায়ের মন্দিরে এবং দেখতে পারছো প্রকৃতি কত ভয়ঙ্কর সুন্দর। এই যে স্ট্যালাকটাইটের গুহা একদম মন মুগ্ধকর, এবং এই যে দিদাটা আছে, দিদাটাকে দেখো, মানুষ চাইলে কি না করতে পারে। এই ভয়ঙ্কর গুহাপথে দিদাটা চলে এসেছে। মনের জোরটাই যে শেষ কথা সেটা কিন্তু দিদাটা প্রমাণ করে দেয়। এবং এই যে আমাদের মায়ের মন্দির, এবং মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা দেখতে পারি সেই স্ট্যালাকটাইটের গুহা, একদম ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর। এবং আমরা সেখানে যাওয়ার পরে অনেকটা সময় কাটাই এবং কাটানোর পরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে চলে আসি নিচের দিকে, এবং এই অপরূপ সৌন্দর্য দেখে দেখে নিচে আসছিলাম, এবং নিচে নামাটাও কিন্তু যথেষ্ট টাফ। তারপরে আমরা আস্তে আস্তে নিচে নামার পরে সেখান থেকে চলে যাই জয়ন্তীর আরেকটি সাইডে, যেখানে এই ওপরেও আছে একটি মন্দির, যে মন্দিরে অনেকেই যায় না, হয়তো অনেকে জানেই না। আর মহাশিবরাত্রির সময় আসলে তো এখানে যাওয়ার মতন সুযোগই পাবে না। সো একদম ওপরে ওঠার পরে আমরা সেখানে দেখতে পারি একটি ছোট্ট শিবের মন্দির। জায়গাটি যথেষ্ট সুন্দর ভাই, বলে বোঝাতে পারবো না। এরকম অনেক অফবিট জায়গা আছে যেটা ফাঁকা সময় আসলে আপনারা ঘুরতে পারবেন। এবং তারপরে আমরা নিচে আসি, এবং যেহেতু আমরা উপাস ছিলাম, সকাল থেকে কিছু খাইনি, প্রায় 1টার মতন বেজে গেছিলো, তো আমরা একটি এখানে ম্যাগি অর্ডার দিয়েছিলাম এবং ম্যাগির দাম নিয়েছিল 40 টাকা করে, এবং দারুণ টেস্টি ছিল। সত্যি বলবো দারুণ টেস্টি ছিল ম্যাগিগুলো। হর হর মহাদেব। সবাইকে নমস্কার এবং আরেকটি নতুন ব্লগে স্বাগত। আজকে আমরা এখন আছি জয়ন্তী বড় মহাকালে। মানে আমি এই নিয়ে 3বার ট্রাই করার পরে এবার ফাইনালি আমি আসতে পারলাম। এই যে ওপরে জয়ন্তী বড় মহাকাল, এবং মাত্রই আমরা পূজা দিয়ে আসলাম। এবং এখানে সাথে আমার কতগুলো ভাই আছে। এখানে সায়ন, ওই ভাইয়ের নাম কি? বিশাল। এখানে আছে অভিক, রাহুল। সো আপাতত আমাদের একটু সেবা চলবে আর কি। তো আমরা প্রায় কয়টার দিকে আসলাম? 7টার দিকে বাইর থেকে বেরিয়েছি। এখন প্রায় বাজে 12:30, এবং আমাদের সব কিছু প্রায় কমপ্লিট। সো এখন অভিক আমাদেরকে একটা সুন্দর গান শোনাবে এই পরিস্থিতিতে, এবং সাথে আমরা আমাদের খাওয়া দাওয়া করব। চলো অভিক, শুরু হও। शिव कैलाशो के वासी धरी धारो के राजा
शंकर संकट हरना शिव कैलाशो के बसी धौरी धारो के राजा शंकर संकट हरना तेरे कैलाशों का अंत न पाया तेरे कैलाशों का अंत न पाया अंत में अंग तेरी माया ओ भोले बाबा अंत में अंग तेरी माया বাহ, সুন্দর সুন্দর সুন্দর। হর হর মহাদেব, महाकाल शिव शंभो। জয় ভোলেনাথ। বাই বাই।